कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव कुंज बिहारी। সকলে করুন প্রভুজির পর। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन भजन रंजन जमुना तीरा बनचारी। जय राधा माधव कुंज बिहारी। সুন্দর সুন্দর। जय राधा माधव कुंज बिहारी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री प्रभु नित्यानंद श्री अद्वैत। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। সকলে প্রভুজির পর হাততালি দিয়ে কীর্তন করুন, দারুণ উপকার। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय गौरानिताय जय गौरानिताय गौरानिताय जय উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি। जय राधा माधव राधे। जय जगन्नाथ बलदेव जय सुभद्रा। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।
जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जगत गुरु शील प्रभुपाद की, समवेत भक्तबिंद की, गौर प्रेमानंदे हरि हरि बोल। ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामहं ददाति सपदान्तिकां। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले आमार बोलार पर बोलुन नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। तो আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই এই রকম বর্ষা মুখর সন্ধ্যাবেলায় অসুবিধা সত্ত্বেও এখানে উপস্থিত থাকার জন্য। জগন্নাথের প্রতি আপনাদের অনেক ভালোবাসা আছে সেটাই প্রমাণ করে। তো আমরা কিছু জগন্নাথ সম্পর্কে লীলা কথা আলোচনা করার চেষ্টা করব। তো এই যে জগন্নাথের সঙ্গে আমাদের প্রকৃতপক্ষে জগন্নাথ আমরা জানি পুরীতে মূল মন্দির। ছেলেবেলা থেকে আমরা কোনো কোনো গ্রামে গঞ্জে একটু আধটু রথযাত্রা শ্রীক্ষেত্র বলা হয়। তো এই জগন্নাথ সঙ্গে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটা কানেকশন আছে। ভগবান কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভুবে এলেন, শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন।
নীলাম্বর চক্রবর্তীর কন্যা, অনেক শিক্ষিতা, সম্ভ্রান্ত সংস্কার সম্পন্ন পরিবারের কন্যা ছিলেন। তো উনি জানেন সন্ন্যাস কেউ যদি গ্রহণ করে তাকে বাড়িতে রাখা যায় না, এটা সারা জগতের কল্যাণের জন্য সন্ন্যাসীর এই সন্ন্যাস ধর্ম পালন করা। সেই জন্যে উনি বলেছিলেন যে ঠিক আছে, তুমি সন্ন্যাস গ্রহণ করছো তো তুমি পুরীতে থাকো। পুরীতে থাকলে কি হবে, পুরীতে অনেক বাংলার ভক্তরা পুরী যায় আসে, তোমার খবর পাবো। চৈতন্য মহাপ্রভু সেই জন্যে মায়ের নির্দেশকে স্বীকার করে পুরী ধামে উনি 18 বছর ছিলেন। তো এবং প্রতিদিন মন্দিরের কাছে তপন মিশ্রের যে বাড়ি, বর্তমানে গম্ভীরা বলা হয়, সেখানে মহাপ্রভু থাকতেন। তার অন্তরঙ্গ ভক্ত যারা স্বরূপ দামোদর গোস্বামী, রায় রামানন্দ, ওনাদের সঙ্গে কৃষ্ণ কথামৃত পান করতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন। তিনশো 400 ভক্ত এই রথযাত্রার আগে আগে সকলে হেঁটে হেঁটে 1 মাস সময় লাগতো। 1 মাস ধরে হেঁটে হেঁটে গিয়ে পুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হতেন এবং চাতুর্মাসে 4 মাস ওখানে থাকতেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করতেন, কীর্তনে অংশগ্রহণ করতেন, জগন্নাথ দর্শন করতেন, জগন্নাথের মহাপ্রসাদ পেতেন, গুন্ডিচা মার্জন, রথযাত্রা ইত্যাদি সেবাতে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে অংশগ্রহণ করতেন। তো আমাদের এই গৌড়ীয় পরম্পরার যে মূল শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছিলেন। পরবর্তীকালে ভক্তি বিনোদ ঠাকুর আমাদের গুরু পরম্পরায় আছেন। শিল প্রভুপাদের গুরুদেব হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা হচ্ছেন শিল ভক্তি বিনোদ ঠাকুর। ওনার সঙ্গেও জগন্নাথের একটা কানেকশন আছে। শিল ভক্তি বিনোদ ঠাকুর উনি 1838 সালে উনি আবির্ভূত হয়েছিলেন বীরনগর, নদিয়া ডিস্ট্রিক্ট। আবির্ভূত হওয়ার পরে উনি পড়াশোনা করেন। পড়াশোনা করার পরে প্রথমে উড়িষ্যাতে কেন্দাপাড়া, সেখানে ইংরেজি স্কুলের শিক্ষকতার চাকরি গ্রহণ করেছিলেন। তারপরে ভদ্রকে ইংলিশ স্কুলের শিক্ষকতা করতেন। তারপরে মেদিনীপুরে একটি হাই স্কুলের হেডমাস্টার হয়েছিলেন। তারপর উনি আইন ল পড়াশোনা করেন। ল পড়াশোনা করার পরে কটকে পরীক্ষা দিয়ে উনি এই জজের নাজিরের দায়িত্ব গ্রহণ করেছিলেন ছাপরা, বিহারের ছাপরা। তারপরে আরও প্রমোশন পেয়ে ডেপুটি রেজিস্ট্রার হয়েছিলেন। তারপরে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে দিনাজপুর, তখন বাংলাদেশ ভারত একসঙ্গে ছিল, দিনাজপুরের দায়িত্ব গ্রহণ করেন। তারপরে উনি একটা সময় ব্রিটিশ আমলে
পুরীতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছিলেন এবং জগন্নাথ মন্দিরের যে রথযাত্রার যে রাস্তা আছে বড়দাণ্ডে নারায়ণ ছাতা, সেখানে উনি থাকতেন। ওখানে থাকার সুবাদে পুরীতে সেই সময় কিছু তান্ত্রিক অতিবাড়ি সম্প্রদায়ের সাধক ছিলেন বিস্কিসেন। উনি নিজেকে মহাবিষ্ণুর অবতার বলে দাবি করে এবং একটা ডেট ঘোষণা করে যে ওই ডেটে আমি নিজেকে প্রকাশ করব। এখন আমি ভুবনেশ্বরের জঙ্গলে আছি, আমি সমস্ত মিলেচ্ছ নিধন করব এবং ধর্ম প্রতিষ্ঠা করব। তারপরে এই ওখানেই যাজপুর এবং খুর্দা, ওখানেও দুজন ব্যক্তি, একজন বলছে আমি ব্রহ্মার অবতার, আরেকজন বলছে আমি বলরামের অবতার। এদের সকলকে, এই সমস্ত তান্ত্রিক যারা নিজেদেরকে ভগবানের অবতার বলে জাহির করে, তাদেরকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্রিটিশ কমিশনার ছিলেন সেই সময় পুরুষোত্তম ক্ষেত্রে রেভেন্ডা সাহেব। সেই রেভেন্ডা সাহেব ভক্তি বিনোদ ঠাকুরকে দায়িত্ব দিয়েছিলেন। উনি তো বিস্কিসেনকে অ্যারেস্ট করে থানা জেলে ভরে দেয়, 1.5 বছরের কারাদণ্ড দেয়, কিন্তু উনি প্রায় 21 দিন অনশন করে তারপরে মারা যায়। তো এইভাবে যখন এই যে বলরামের অবতার এবং ব্রহ্মার অবতার বলছে, তাদেরকেও উনি কারাগারে আবদ্ধ করেছিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর সেই সময় পুরীর জগন্নাথের যে সেবা পূজা, বিভিন্ন উৎসব অনুষ্ঠান সরকারিভাবে দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন। প্রতিদিন জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথের রথযাত্রার সময় সমস্ত কিছু ব্যবস্থাপনা করা, জগন্নাথের যারা তীর্থযাত্রী তাদের সুযোগ সুবিধা অসুবিধা যাতে না হয় সেই সমস্ত ব্যাপার দেখাশোনা করা, উৎসবগুলো খুব সুন্দরভাবে যেন পালিত হয় সেসব দেখাশোনা করতেন। তো তখন ভক্তিবিনোদ ঠাকুর রায় রামানন্দের যে ভজন স্থান আছে জগন্নাথ বল্লভ উদ্যান, সেখানে ভগবত সংসদ বলে একটা কমিটি করেন। তো সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় উনি ভাগবত কথা পরিবেশন করতেন। সেই সময় তৎকালীন পুরীর যে সমস্ত বৈষ্ণব সাধু প্রকৃতির এবং ভগবানের প্রতি শ্রদ্ধানু ব্যক্তি সকলে আসতেন। একজন ছিলেন সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি। উনি ঠিক ভক্তিবিনোদ ঠাকুরকে পছন্দ করতেন না, ওই ওনার যে ভাগবত কথা। উনি কোনোদিনও ওই ভাগবত কথায় যেতেন না। তো কিছুদিন পরে ওই সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি মশাইয়ের কঠিন রোগে আক্রান্ত হয়। তো কঠিন রোগে আক্রান্ত হয়ে অবস্থা খুব শোচনীয়। সেই সময় জগন্নাথ স্বপ্নে ওনাকে বলছেন যে রঘুনাথ দাস, তুমি ভক্তিবিনোদ ঠাকুরের চরণে অপরাধ করেছ, উনি যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি রোগ থেকে মুক্তি পাবে। যদিও ভক্তিবিনোদ ঠাকুরের সেই সময় ভক্তিবিনোদ ঠাকুর নাম ছিল না, ওনার আগের নাম ছিল কেদারনাথ দত্ত। পরবর্তীকালে এই বিদ্বান বৈষ্ণব সমাজ ওনাকে ভক্তিবিনোদ ঠাকুর উপাধি দিয়েছিলেন। কেদারনাথ দত্তের কাছে তুমি গিয়ে ক্ষমা প্রার্থনা করলে তোমার রোগ থেকে মুক্তি হবে। পরের দিনে সকালে চলে গেছে রঘুনাথ দাস বাবাজি, গিয়ে প্রণাম করে বলছে, প্রভু এরকম আমাকে ক্ষমা করে দেন, জগন্নাথ স্বপ্নে আমাকে এরকম বলেছে, আমার খুব ভুল হয়ে গেছে, আমি আসলে আপনার কাছে আসিনি এই কারণে আপনার কোনো তিলক নেই, মালা নেই, কোনো সম্প্রদায়ের কাছে আপনি দীক্ষা নেননি, সেই জন্য আমি আসতাম না। তখন ভক্তিবিনোদ ঠাকুর দৈন্যত সহকারে বললেন, দেখুন
মহাপ্রভু এখনো আমাকে গুরুদেব মিলিয়ে দেননি, তো গুরুদেব ছাড়া আমি এই তিলক মালা এইসব গ্রহণ করব কি করে। তো ওনার দৈন্যতা দেখে এই রঘুনাথ দাস প্রভুজি মহারাজ অনেক নিজে অনুশোচনা করলেন যে এরকম মহান ভাগবতের কাছে আমি এরকম অমর্যাদা করেছি, এটা আমি ঠিক করিনি। ওনার কাছে অনেক অনুনয় বিনয় করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, তারপরে ওনার রোগ ঠিক হয়ে যায়। তো শিল প্রভুপাদের গুরুদেব আমাদের গৌড়ীয় মঠের প্রধান যিনি আচার্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার সঙ্গেও একটা জগন্নাথের কানেকশান আছে। কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার জন্মগ্রহণ হয় যখন ভক্তি বিনোদ ঠাকুর পুরীতে এই সেবার দায়িত্ব ছিলেন। ওই বরদাণ্ডে নারায়ণ ছাতা একদম মন্দিরের থেকে খুব কাছাকাছি, বরদাণ্ডের পাশেই এখন বর্তমান গৌড়ীয় মঠ হয়েছে, ওখানে ভক্তি বিনোদ ঠাকুর থাকতেন। 1874 খ্রিস্টাব্দে 6ই ফেব্রুয়ারি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম হয়। তো ভক্তিবিনোদ ঠাকুরের যখন জন্ম হয় সেই সময় কিছুদিন পরে রথযাত্রার সময় উপস্থিত হয়। তো জগন্নাথের রথ ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে 3 দিন থাকে, অনেক টানাটানি, অনেক ঠেলার প্রচেষ্টা করছে, রথ আর ওখান থেকে যাচ্ছে না। তো ভক্তিবিনোদ ঠাকুর ওনার স্ত্রী মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মা ভগবতী দেবীকে বললেন, তুমি এই সন্তানকে নিয়ে জগন্নাথের চরণে যাও, রথের উপরে জগন্নাথের চরণে ওনাকে নিবেদন করো। তো ভগবতী দেবী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে কোলে নিয়ে রথের উপরে উঠে জগন্নাথের চরণের কাছে শুইয়ে দেয়। তখন ওই শিশু অবস্থাতেই ওই ছেলে কী করছে, জগন্নাথের চরণের দিকে হাত বাড়াচ্ছে। তখন জগন্নাথের গলা থেকে একটা মালা অটোমেটিক খসে গিয়ে ওই বাচ্চার মাথায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে যারা পাণ্ডারা ছিলেন তখন সকালে বলবো হরিধ্বনি করলেন। তো বুঝতে পারলেন, ওনারা বললেন ওনার মাকে যে এই ছেলে কোনো সাধারণ ছেলে না, বিশ্ববিখ্যাত ছেলে হবে, মহান বৈষ্ণব হবে, জগন্নাথের বড় ভক্ত হবে এবং জগন্নাথের অনেক প্রচার করবে। তারপরে আমরা দেখতে পাই উনি এই 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা মূল আচার্য। তো ওনার ওই ছেলেবেলায় যখন অন্নপ্রাশন হয়, জগন্নাথের পিছনে যে বিমলা দেবীর মন্দির আছে, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবীর মন্দিরে নিবেদন করা হয়, সেই প্রসাদ দিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অন্নপ্রাশন করানো হয়েছিল। সেজন্য ছেলেবেলায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নাম ছিল বিমলা প্রসাদ। বিমলা দেবীর প্রসাদ দিয়ে ওনার অন্নপ্রাশন করেছিলেন, সেই নাম ছিল বিমলা প্রসাদ। তারপর আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপদের সঙ্গেও জগন্নাথের একটা কানেকশন আছে। শিল প্রভুপদের জন্ম, ছেলেবেলার নাম ছিল অভয়চরণ দে, পিতার নাম গৌরমোহন দে। তো ওনাদের বাড়ি ছিল কলকাতার হ্যারিসন রোডে। তো ছেলেবেলায় যখন ওনার 5 বছর বয়স, তখন থেকে পিতা গৌরমোহন দের কাছ থেকে দেখতেন বাবা রাধাকৃষ্ণের আরতি করছে, পূজা করছে, প্রণাম করছে, দেখতেন, এগুলো সঙ্গে বাবার সঙ্গে সঙ্গে করতেন। তো ওই সময় কলকাতার সব থেকে বড় রথ ছিল মল্লিক বাড়ির রথ। মল্লিকদের রথ ওই হ্যারিসন রোডের ওখানে রাধা গোবিন্দের মন্দির ছিল। রথ বেরিয়ে হ্যারিসন রোড থেকে একটু আগে গিয়ে সেন্ট্রাল স্কোয়ার পার্ক বলে একটা জায়গা আছে, সেখান থেকে ফিরে এসে আবার রাধা গোবিন্দের মন্দিরের কাছে আসতো। রথে অনেক প্রসাদ বিতরণ হতো। তো বাচ্চা যখন অভয়চরণের 5 বছর বয়স, শিল প্রভুপদের যখন 5 বছর বয়স, ওনারও ইচ্ছা হয়েছে আমি রথ করব,
বাবা গৌর মোহন দেকে বলছে আমাকে রথ কিনে দাও, আমি রথ করব। তো ছেলের যেহেতু বাবার সঙ্গে সঙ্গে পূজা অর্চনা প্রণাম কীর্তন এগুলোতে আগ্রহ ছিল, গৌর মন্দির খুব ভালোবাসতেন। ঠিক আছে, ছেলের আবেদন ভালো, বাসনা করছে, ঠিক আছে রথ কিনে দেবো। ছেলেকে নিয়ে একদিন বিকালে গেছে কাঠের দোকান যেখানে রথ তৈরি হয়, গিয়ে জিজ্ঞাসা করছে, এমন দাম বা খরচার কথা বলছে, গৌরমোহন দে দেখছে এটা আমার সাধ্যের বাইরে। তখন বলছে অভয়চরণকে বলছে, না না আমি এই রথ কেনা তো যাবে না, অনেক দাম, অনেক এত টাকা দিয়ে রথ কিনতে পারবো না, চলো বাড়ি চলো। তো অভয়চরণ তো খুব কান্না, বাচ্চা ছেলে, তার অনেক ইচ্ছা ছিল আমি রথ করব, বাবা নিয়ে গেল, খুব আশা। তো রথ কেনা হলো না, কাঁদতে কাঁদতে আসছে। যখন ফিরে আসছে এক বয়স্ক মহিলার সঙ্গে সাক্ষাৎ, গৌরমোহন দে জানাশোনা, বলছে কী ব্যাপার, এই অভয় কাঁদছে কেন, কি হয়েছে? তখন গৌরমোহন দে অভয়ের পিতা বললেন যে রথ করতে চাই, আমি গিয়েছিলাম দোকানে, অনেক দাম বলেছে, অত টাকা দিতে কিনতে পারবো না। তখন ওই বুড়ি মা বলল, আমার বাড়িতে একটা রথ আছে পুরানো, প্রায় 3 ফুটের মতো, গিয়ে দেখতে পারো, যদি হয় তুমি ওটা কিনে নিতে পারো। তো অভয়কে নিয়ে গৌরমোহন দে ওই বৃদ্ধা মাতাজির বাড়িতে গিয়ে রথটা দেখলেন, হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, একটু মিস্ত্রি দিয়ে কাজ করলে চলবে। রথটা কিনে নিয়ে এলেন বাবা ছেলে মিলে। তারপর 16টা ছোট ছোট পিলার লাগালো, তারপরে এই ঘোড়া সারথি সব একদম, এবং কাপড় যেমন পুরীর রথে হয় সেরকম রঙের কাপড় দিলেন, এবং গৌরমোহন দে রং কিনে নিয়ে এলেন। অভয়, ওই বাচ্চা অভয় নিজে রং করলেন, রথের রং একদম যতটা সম্ভব পুরীর রথের মতোই দেখতে হয় সেরকম। তো ছেলেবেলা থেকে এই রথের কথা শুনেছিলেন যে পুরীতে কিভাবে চৈতন্য মহাপ্রভু রথে যেতেন, লক্ষ লক্ষ লোক রথে অংশগ্রহণ করেন, চৈতন্য মহাপ্রভু কীর্তন করতেন, নৃত্য করতেন। মনে মনে ভাবতেন, যখন স্টেশনে যেতেন তখন দেখতো যে পুরী পর্যন্ত কত ভাড়া ট্রেনের, বৃন্দাবনের ট্রেনের ভাড়া কত দেখতেন। মনে মনে ভাবতেন যে আমার যদি কোনদিন টাকা হয়, হরে কৃষ্ণ, যদি টাকা হয় তাহলে আমি টিকিট জোগাড় করে আমি পুরীতে যাব, বৃন্দাবনে যাব। যাই হোক, এই রথ কেনার পরে সাউন্ড সিস্টেম। হরে কৃষ্ণ। তো একদিন সমস্ত যে ওনার বাচ্চাবেলায় যে সমস্ত খেলার সাথী ছিলেন, তার মধ্যে ওনার নিজের বোন ভবতারিণী, ওনাকে এই রথের সেবা করার জন্য নিজে দলপতি হয়ে সমস্ত কিছু পরিচালনা করলেন। আশেপাশে যে সমস্ত মাতৃস্থানীয় মহিলারা ছিলেন তাদেরকে সকলকে এই রথের বিভিন্ন সেবা কার্যে যুক্ত করেছিলেন। মায়ের কাছে বায়না ধরে যে এরকম প্রসাদ বানিয়ে দিতে হবে। তারপরে 5 বছর বয়সে রথ করে শিল প্রভুপাদ এই 5 বছর বয়সে রথযাত্রা করেছিলেন। তো জন্ম ছেলেবেলাতেই রথের সঙ্গে শিল প্রভুপাদের একটা কানেকশন। আবার যখন শিল প্রভুপাদ 69 বছর বয়সে আমেরিকায় প্রচারে গেলেন, 1966 সালে 13ই জুলাই, এই কয়েকদিন আগে 60 বছর পূর্ণ হলো ইসকন প্রতিষ্ঠা। 13ই জুলাই 1966 সাল নিউ ইয়র্কে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই সংস্থা রেজিস্ট্রেশন হয়। তো ছিল প্রভুপাদ আছেন, তার পরের বছর প্রভুপাদ সান ফ্রান্সিসকোতে আছেন, সকালবেলায় বসে বসে গ্রন্থ অনুবাদ করছেন। তো হঠাৎ করে প্রভুপাদের একজন শিষ্যা, নাম হচ্ছে মালতী দেবী, উনি ওই সান ফ্রান্সিসকো শহরেতে একটা ইম্পোর্ট
জিনিসের দোকান ছিল, নাম হচ্ছে কস্ট প্লাস। সেই দোকান থেকে অদ্ভুত মূর্তি দেখলো, 3-4টে মূর্তি আছে, তার মধ্যে একটা কিনে নিয়ে চলে এসছে, ব্যাগে করে নিয়ে এসে প্রভুপাদ বসে আছেন, প্রভুপাদ টেবিলে গিয়ে এরকম নামিয়ে রাখলো মূর্তিটা। তো প্রভুপাদ ওই মূর্তি এই 3 ইঞ্চি সাইজের মূর্তি দেখার সঙ্গে সঙ্গে প্রভুপাদ গভীর আগ্রহে দেখছেন এবং জোড়হাত করে খুব শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন করছেন। তো ওরা তো অবাক হয়ে আছে, কী ব্যাপার, এরকম অদ্ভুত একটা কাঠের পুতুল, তাকে দেখে প্রভুপাদ এরকম প্রণাম করছে, শ্রদ্ধা করছে। তো তারপরে প্রভুপাদ বলছেন, মালতী, তুমি জগতের নাথ জগন্নাথকে তুমি নিয়ে এসছো, এ হচ্ছে স্বয়ং কৃষ্ণ। যখন এরকম বলছে, ও তো খুব আনন্দ পাচ্ছে, ও তো বুঝতে পারিনি, তাহলে প্রভুপাদ খুব খুশি হয়েছে। তো তারপরে প্রভুপাদ বর্ণনা করলেন কিভাবে হাজার হাজার বছর ধরে সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন ইন্দ্রদ্যুম্ন মহারাজের মাধ্যমে জগন্নাথ পুরীতে প্রকট লীলা করেছিলেন। তো সেই লীলা বললেন, তারপর বললেন যে বলদেব সুভদ্রা আরও কয়েকটি মূর্তি আছে দেখো। বলে হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি, আরও পাশে কয়েকটা আরও মূর্তি ছিল, সেগুলো নিয়ে আসো। তো ওনার স্বামী শ্যামসুন্দর প্রভুকে নিয়ে মালতী মাতাজি, বলদেব সুভদ্রা এবং সুদর্শনের মূর্তিগুলি নিয়ে এলেন। নিয়ে আসার পরে প্রভুপাদ বললেন যে এখানে কেউ কি মূর্তি বানানোর স্থপতি আছে? বলছে শ্যামসুন্দর প্রভু বলছে মালতী মাতাজির স্বামী, বলছে হ্যাঁ আমি একজন পাস করা স্থপতি। তো তখন প্রভু বলতে তুমি এই জগন্নাথের মূর্তি বানাও। তো বড় 3 ফুটের মূর্তি বানাতে হবে। প্রভুপাদ স্কেচ করে দিলেন এবং তার যে অবয়ব এইরকম মূর্তির মতোই হবে, কিন্তু 3 ফুটের হবে। তো এই মূর্তি বানিয়ে ছিল প্রভুপাদ এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ 1967 সালে 26শে মার্চ গৌর পূর্ণিমার দিনে বিগ্রহ প্রতিষ্ঠা হয়। তারপরে 1967 সালে 9ই জুলাই রথযাত্রার দিন ছিল, সেই দিনে সান ফ্রান্সিসকোতে রথযাত্রা প্রথম পালিত হয়। তো ইস্কনের প্রথম বিগ্রহ হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সেটি সান ফ্রান্সিসকোতে 9ই জুলাই রথযাত্রা ইস্কনের প্রথম শুরু হয় ওখানে। তো এইভাবে দেখতে পাই যে গৌড়ীয় পরম্পরা চৈতন্য মহাপ্রভু, ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শিল প্রভুপাদের সঙ্গে জগন্নাথের একটা অন্তরঙ্গ সংযোগ আছে। তো সেই রথযাত্রা আজও শিল প্রভুপাদের কৃপায় ইস্কনের দ্বারা দেশ বিদেশে অনেক রথযাত্রা পালিত হচ্ছে। অগণিত ভক্ত এই জগন্নাথকে দর্শন করার, জগন্নাথের রথ টানার, জগন্নাথের প্রসাদ গ্রহণ করার, জগন্নাথের সামনে কীর্তন করার, জগন্নাথের সেবায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। তো এই জগন্নাথ এই কলিযুগে জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম। উনি দারু মানে কাঠের মূর্তি রূপে নিজেকে প্রকাশ করেন। দারু ব্রহ্ম, জলব্রহ্ম হচ্ছে গঙ্গা মাতা, আর হচ্ছে নাম ব্রহ্ম হচ্ছে হরিনাম। এই 3টি খুব পাওয়ারফুল, খুব অ্যাক্টিভ। তো জগন্নাথ হচ্ছে পতিত পাবন। জগন্নাথের অনেক বৈশিষ্ট্য আছে, অন্যান্য দেবী দেবতার সঙ্গে, অন্যান্য অনেক বিষ্ণু মূর্তি থেকে জগন্নাথের অনেক বিশেষ বৈশিষ্ট্য আছে। তার মধ্যে আমরা দেখতে পাই যে অন্যান্য যে সমস্ত আমাদের বিভিন্ন ভগবানের যে অবতার এবং প্রকাশ আছেন, তাদের যে সমস্ত উৎসবগুলি হয় সেগুলোতে বেশিরভাগগুলোতে একটা করে উপবাস থাকে। জন্মাষ্টমীতে উপবাস হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত, তাই তো? গৌর পূর্ণিমায় উপবাস সন্ধ্যা পর্যন্ত, নৃসিংহ চতুর্দশী উপবাস সন্ধ্যা পর্যন্ত, রাধাষ্টমীতে উপবাস দুপুর পর্যন্ত, রথযাত্রার উপবাস নেই।
এই জন্যে রথযাত্রাটা এমন একটা উৎসব, ভক্তদের খুব আনন্দ। যত পারো প্রসাদ পাও, আর সেবা করো, নৃত্য করো, কীর্তন করো, রথে দড়ি ধরে টানো। যেন জগন্নাথের রথটা ভক্তদের কাছে আরো বেশি জনপ্রিয়। তো এই রথযাত্রা সব জায়গাতে তো হচ্ছে, অনেক ভক্তেরা সুযোগ পাচ্ছে এই রথযাত্রার অংশগ্রহণ করার, সেবা করার, বিভিন্নভাবে সেবা, যারা অনেকে কায় মন বাক্য অর্থ দিয়ে সাহায্য করছে, বিভিন্নভাবে সেবা করার সুযোগ পাচ্ছে। এবং এটা একটা ভগবত ভক্তির ও প্রচারের বিশেষ আকর্ষণীয়। যেহেতু আমাদের পরম্পরাক্রমে, বংশ পরম্পরায় আমাদের এই রথযাত্রা আমরা সকলেই শুনে আসছি, আমাদের যারা পূর্বপুরুষ তাদের সকলের মুখ থেকে আমরা শুনতাম যে রথের সময় যখন বাড়িতে ছিলাম তখন আমরা জানি রথ হয়, জগন্নাথের রথ যায়। জগন্নাথকে কিভাবে রথ হয় আমাদের কোনো আইডিয়া ছিল না, কিন্তু বর্তমানে ছিল প্রভুপদের কৃপায় আমরা রথযাত্রা কিভাবে হয় এবং খুব সহজেই রথযাত্রাতে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। তো এই জগন্নাথের যে রথের কিছু বৈশিষ্ট্য আছে, যেটা অন্যান্য বিগ্রহ থেকে আলাদা আমি আলোচনা করেছিলাম। কারণ যত বিষ্ণু বিগ্রহ আছে আমাদের ভারতবর্ষের মন্দির থেকে উৎসব অনুষ্ঠানে, সেই বিগ্রহ স্বয়ং কোনোদিনও বাইরে যায় না। তাদের উৎসব মূর্তি থাকে, প্রতিনিধি মূর্তি, সেই মূর্তিকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এবং বাইরে নিয়ে যাওয়া হয়, সেই উৎসব অনুষ্ঠানেও যায়। মূল বিগ্রহ কোনোদিনও বাইরে যায় না। কিন্তু জগন্নাথের বিগ্রহ একমাত্র বিগ্রহ যিনি স্বয়ং এত ভারী এবং বিশাল আকার হওয়া সত্ত্বেও উনি মূল বিগ্রহ মন্দির ছেড়ে বাইরে রাস্তায় বেরিয়ে আসে। এটা জগন্নাথ যে কতটা কৃপাময় তার একটা প্রমাণ। অন্যান্য শিব বিগ্রহ থেকে জগন্নাথ দর্শন দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। জগন্নাথ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যার মাধ্যমে জগন্নাথ দারু ব্রহ্মরূপে পুরুষোত্তম ক্ষেত্রে প্রতিষ্ঠা হয়, সেই ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে জগন্নাথ বলেছিলেন, খুব সন্তুষ্ট হয়েছে, বলেছেন তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ প্রথম কি বর প্রার্থনা করলেন? প্রভু আমার প্রথম বর হয় আমার যেন কোনো সন্তান না হয়। এটা আশীর্বাদ না অভিশাপ? আমাদের কাছে মনে হবে যেন আমার সন্তান না হয়, এটা অভিশাপ। উনি যেহেতু মহান ভক্ত, তো উনি এই বর চেয়েছিলেন এই কারণে যেন পরবর্তীকালে যদি আমার সন্তান হয়, সে বলবে এটা আমার বাবার মন্দির, আমার বাবার শ্রী বিগ্রহ, এর মালিক আমি। সেইটা যেন না হয়। জগন্নাথ সবাইকার, আপামর সমস্ত জনসাধারণ, সমস্ত ভক্তরা যেন এই জগন্নাথের সেবা পূজায় অংশগ্রহণ করতে পারে, সেই মহৎ উদ্দেশ্য সাধনের জন্য বলেন আমার যেন কোনো সন্তান না হয়। দ্বিতীয় বর চেয়েছিলেন কি না, আপনাকে এক প্রহর আপনি বিশ্রাম করবেন, বাকি 7 প্রহর ধরে আপনাকে দর্শন দিতে হবে। কেমন ডিউটি দেখুন, 21 ঘন্টা ডিউটি। জগন্নাথ কি বলেন? তথাস্তু, আপনার সেবা আমি স্বীকার করছি। জগন্নাথ 21 ঘন্টা ধরে দর্শন দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন। তো এই জগন্নাথ এই যে 21 ঘন্টা দর্শন দেন, রাত্রে যে 3 ঘন্টা বন্ধ থাকে, সেই সময় বিশ্রাম নেই। স্বর্গের দেবতারা আসেন, এসে জগন্নাথের সঙ্গে দর্শন করেন, স্তব স্তুতি করেন এবং ইষ্টগোষ্ঠী করেন। তো
কারণ কি জগন্নাথ বিশ্রাম করেন না, কারণ জগন্নাথের বিশ্রাম করার প্রয়োজন হয় না, জগন্নাথের কোনো চোখের পাতায় নেই, ঘুমাবে কি করে। আর একটা বড় প্রার্থনা করেছিলেন, আপনাকে একবার প্রসাদ পাবেন, হাত ধোয়ার পরে হাতে জল শুকাতে না শুকাতে আবার আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। জগন্নাথ বলে ঠিক আছে, এই সেবাটা তো ভালো সেবা, আমি এটা রাজি। কারণ আমরা জানি পূর্বে একটি লীলা হয়েছিল, নারদ মুনি খুব সুন্দর সেবা করছে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর কাছে। লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হয়ে বলছে নারদ মুনিকে, বলছে তুমি এত সুন্দর সেবা করছো, বর প্রার্থনা করো। বলছে প্রিয় মাতা, আমি ঠিক সময়ে বর প্রার্থনা করব, আপনি ধৈর্য ধরুন। তো এটা বলার কয়েকদিনের পরে হঠাৎ করে একদিন নারায়ণ লক্ষ্মী দেবীকে বলছে, আমার একটা নির্দেশ আছে। না কি প্রভু, আপনার কি নির্দেশ? আমার নির্দেশ হচ্ছে, আমি যখন প্রসাদ গ্রহণ করি, এই আমার প্লেট থেকে কাউকে কোনোদিনও মহাপ্রসাদ দেবে না। লক্ষ্মী মাতা বলল ঠিক আছে প্রভু, আপনার যেটা আদেশ। ঠিক তার কয়েকদিন পরেই নারদ মুনি লক্ষ্মী দেবীকে বলছে, মাতা আপনি আমাকে বলেছিলেন আশীর্বাদ দেবেন, বর প্রার্থনা করতে, মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে, বলো কি চাইবে, যা চাইবে বলুন, আপনি যা চাইবো দেবেন তো? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না, তুমি আমার এত সুন্দর সেবা করেছো। তখন নারদ মুনি বলছে, এই প্রভু নারায়ণের প্লেট থেকে আমার মহাপ্রসাদ লাগবে। শোনার পরই তো মনটা খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে গেল লক্ষ্মী দেবীর। বলছে না না, তুমি অন্য বর প্রার্থনা করো, কারণ এই কয়েকদিন আগে আমাকে আমার প্রভু নির্দেশ দিয়েছে আমার প্লেট থেকে কাউকে প্রসাদ দেওয়া যাবে না। না মাতা, আপনি আমাকে কথা দিয়েছিলেন যা চাইবো সেটা দেবে, আমি এটাই চাই। মনটা খারাপ হয়ে গেল। পরের দিনে যখন নারায়ণ প্রসাদ গ্রহণ করছে, লক্ষ্মী মাতা পরিবেশন করছে, মুখটা শোকাচ্ছন্ন, আনন্দ ফুর্তি নেই, শুকনো হয়েছে। তখন নারায়ণ বলছে, কী ব্যাপার প্রিয় লক্ষ্মী, তোমার মুখটা এরকম দুঃখ ভারাক্রান্ত কি জন্য, কি হয়েছে? না প্রভু, আপনি তো আমাকে কয়েকদিন আগে নির্দেশ দিয়েছিলেন আমার প্লেট থেকে মহাপ্রসাদ দেবে না, কিন্তু তার কয়েকদিন আগে আমি নারদ মুনি আমার খুব সুন্দর সেবা করেছে, আমাকে বর প্রার্থনা করতে বলেছিলাম, উনি বর চাইছে আপনার প্লেট থেকেই প্রসাদ চাইছে, আমি কি করব? তখন নারায়ণ বলছে, ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি এই প্রসাদ গ্রহণ করতে করতে গল্প করতে করতে যখন আমি কোনো সময় মুখটা ঘুরিয়ে নেব, আমার চোখের অলক্ষ্যে প্লেট প্রসাদ নিয়ে তুমি দিয়ে দেবে। খুব খুশি হয়ে গেল। একটা বিরাট বড় টেনশন ছিল লক্ষ্মী মাতা। তো এইভাবে মহাপ্রসাদ একদিন দিয়ে দেয়। নারদ মুনি সেই প্রসাদ গ্রহণ করার পরে, নারদ মুনি তো এমনি বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায়। তারপরে এই মহাপ্রসাদ পেয়ে তার এমন কৃষ্ণ প্রেম হয়েছে, শরীর থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে। এই নৃত্য করতে করতে নারায়ণ নারায়ণ করতে করতে পাগলের মতো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে 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 চলে গেছে কৈলাসে। তো কৈলাসে শিব ঠাকুর দেখছে কি ব্যাপার, নারদ মুনিকে তো এইরকম এত আনন্দ, এত প্রেম, এত নৃত্য কোনদিন দেখা যায় না। জিজ্ঞাসা করছে, প্রভু আপনার কি হয়েছে, কি ব্যাপার, আজকে এরকম নৃত্য কিন্তু করছে, শান্ত হন শান্ত হন। তো অনেকক্ষণ পরে শান্ত হয়ে বলছে নারদ শিব ঠাকুরকে, যে আজকে আমি নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি। তখন শিব ঠাকুর, কি ভাগ্যবান, কি ভাগ্যবান, কি সৌভাগ্যের কথা, মহাপ্রসাদ পেয়েছো, আমি তো আপনার ছোট ভাইয়ের মতো, আমার জন্য নিশ্চয়ই একটু নিয়ে এসো, আমাকে দাও দাও একটু দাও। তখন তার নারদ মুনির মনটা খারাপ হয়ে গেল, মাথাটা নিচু করে এইভাবে আছে, আমাকে তো দিয়েছে, যা দিয়েছিল আমি সঙ্গে সঙ্গে পুরোটা গ্রহণ করেছি, আমাকে একটু এরকম লক্ষ্মী মাতা চুরি করে দিয়েছিল। যখন মাথা নিচু করে আছে এইভাবে, হঠাৎ দেখছে এই আঙ্গুলের কোনায় একটু অন্ন লেগে আছে। তখন যখন চোখে পড়েছে নারদ মুনি, তখন বলছে শিব ঠাকুরকে, বলছে হ্যাঁ এখানে একটু আছে, এখানে একটু মহাপ্রসাদ আছে, এরকম আঙ্গুলো দিচ্ছে। শিব ঠাকুরকে যে বুড়ো আঙ্গুল সহ মুখে ঢুকিয়ে নিয়েছে। ওই প্রসাদের কণা গ্রহণ করার পরে শিব ঠাকুরেরও কৃষ্ণ প্রেম হয়ে গেছে। অষ্টসাত্ত্বিক বিকার, সেদ কম্প পুলক অশ্রু বৈবর্ণ গদগদা, সে নৃত্য কীর্তন সব করছে। এমনি শিব ঠাকুর নৃত্য করে ডমরু বাজিয়ে। তারপরে যখন এই মহাপ্রসাদ পেয়ে গেছে, এমন নৃত্য কীর্তন করছে, সেটা পুরো ব্রহ্মাণ্ড একদম মানে উথাল পাতাল হয়ে যাচ্ছে। সমস্ত দেবতারা ছুটাছুটি করছে, কী ব্যাপার কী ব্যাপার, শিব ঠাকুর এরকম নৃত্য করছে। এখন তো প্রলয়ের সময় হয়নি, তখন ওরা কি করেছে, সকলে মিলে গেছে ব্রহ্মার কাছে।
ব্রহ্মা তখন সকলকে নিয়ে গেছে পার্বতী দেবীর কাছে। পার্বতী দেবীকে গিয়ে বলছে, প্রভু মাতা আপনার স্বামী কি হয়েছে আজকে এরকম করছে? তখন পার্বতী মাতা শিব ঠাকুরকে শান্ত করলেন, প্রভু প্রভু শুনুন শুনুন কি হয়েছে, কি ব্যাপার? অনেকক্ষণ পরে শিব ঠাকুর শান্ত হয়ে বললেন যে আজকে আমি আমার প্রভুর মহাপ্রসাদ পেয়েছি। ও মহাপ্রসাদ পেয়েছো? এ তো পরম সৌভাগ্যের ব্যাপার। তো আমি তো তোমার অর্ধাঙ্গিনী পত্নী, আমার জন্য নিশ্চয়ই তুমি রেখেছো, আমাকে একটু দাও। তখন শিব ঠাকুরের মনটা খারাপ, বলছে আমি তো নারদ মুনির কাছ থেকে এই নখের কোনায় এইটুকু লেগেছিল, সেখান থেকে একটু পেয়েছি, বেশি ছিল না। তখন বলছে আমি তো তোমার সেখান থেকে তো অর্ধেকটা তুমি রাখতে পারতে। যখন শিব ঠাকুর কোনো উত্তর দিচ্ছে না, মাতা পার্বতীর খুব দুঃখ হয়ে গেল। তারপরে উনি তপস্যায় বসে গেলেন যে আমি মহাপ্রসাদ পাইনি, ঠিক আছে আমি মহাপ্রসাদ নিয়েই ছাড়বো। এমন তপস্যা আরম্ভ করলেন, পুরো ব্রহ্মাণ্ড উত্তপ্ত হয়ে গেল। সমস্ত দেবরা ছুটাছুটি করছে, পুরো ব্রহ্মাণ্ড হিট উত্তপ্ত হয়ে গেছে। দেবতারা ছুটতে ছুটতে গেছে ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছে বিষ্ণুর কাছে। বিষ্ণু দেবী স্বয়ং পার্বতী দেবীর সামনে আবির্ভূত হয়ে গেছে। পার্বতী দেবীকে বলছে, প্রিয় পার্বতী, তোমার তপস্যায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, বলো তোমার কি অভিলাষ? পার্বতী দেবী প্রণাম করে বললেন, প্রভু আমার মহাপ্রসাদ লাগবে। মহাপ্রসাদ লাগবে? ঠিক আছে আমি মহাপ্রসাদ দেবো। শুধু আমার না, আমার যত সন্তান সন্ততি আছে এই জগতে, মানে এই জড়জগতে যত জীব আছে সবাইকার মাতা হচ্ছে পার্বতী দেবী, আর সকলকার পিতা হচ্ছে শিব ঠাকুর। ওনাদের এই জড়জগতের দায়িত্ব দেওয়া আছে। জড়জগতের মাতা বলা হয় পার্বতী দেবীকে, আর এই জড়জগতের পিতা বলা হয় শিব ঠাকুরকে। আমার সমস্ত সন্তান সন্ততিরাও যেন পায়। ঠিক আছে, আমি যখন পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ রূপে লীলা করব, তখন এই মহাপ্রসাদ সকলে পাবে। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী জগন্নাথ পুরীতে এই লীলা করার পরে মহাপ্রসাদ, ঠিক আছে আমি প্রসাদ পাবো, যত সারাদিনে হাত দুবার শুকাতে প্রসাদ পাবো, সেই প্রসাদ। এখন পুরীতে দেখা যায় যে আনন্দবাজার, যে সেখানে যত লোক যায়, যদি হঠাৎ করে 10,000 লোকও যায় এক্সট্রা, আমরা যদি কোনো মন্দিরে যাই, যদি 50 জন যায়, প্রভু ফোন করে, প্রভু আমরা 10 জন যাচ্ছি, 20 জন যাচ্ছি, প্রসাদ হবে তো? টেনশন থাকে, পাবো না। কিন্তু পুরীতে যখন যাই আমরা চিন্তা করি, ফোন করে যাই, 1000 জন, 2000, 5000, 10,000 গেলেও প্রসাদ কোনো শেষ নেই। এত প্রসাদ, ওখানে যারা গরু বাছুর আছে তারাও প্রসাদ গ্রহণ করতে পারে, কুকুর বিড়াল তারাও প্রসাদ গ্রহণ করে। তো জগন্নাথের এই বিশেষ যে কৃপা, সেই কৃপা করার জন্য এই কলিযুগে এই পুরীধামে এই প্রসাদের কলির জীবকে উদ্ধার করার জন্য এই কৃপার একটি বহিঃপ্রকাশ দেখা যায়। আর একটা দেখা যায় জগন্নাথের বিশেষ বৈশিষ্ট্য, জগন্নাথ যখন শিব মন্দিরে থাকেন, শিব মন্দিরে তো কাছে সকলে, হিন্দু ছাড়া এই মন্দিরে অন্য কোনো জাতি ধর্মের লোকেরা প্রবেশ করতে পারে না। মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারে না, স্পর্শ করতে পারে না। সেবা পূজা অনেক কঠোর নিয়মকানুন সহকারে হয়, ওনার রান্না বান্না থেকে সব কিছু। কিন্তু এই রথযাত্রার সময় জগন্নাথ যখন মন্দিরের বাইরে রথে আসেন, তখন উনি নিজেকে ভক্তদের কাছে সম্পূর্ণরূপে ছেড়ে দেন। ভক্তরা রথে উঠে জগন্নাথের দর্শন করতে পারে, স্পর্শ করতে পারে, আলিঙ্গন করতে পারে। এখনো রথে উঠে জগন্নাথকে সকালে যে কোনো লোক, পিতাজি মাতাজি সকলে জগন্নাথকে আলিঙ্গন করতে পারে, দর্শন করতে পারে, স্পর্শ করতে পারে। এই সুযোগটা অন্য দেবী দেবতার থাকে না। জগন্নাথের আরেকটি বৈশিষ্ট্য আছে, জগন্নাথ দেবের হাত দুটো এরকম সামনে বেরিয়ে আছে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। জগন্নাথ সকল ভক্তকে আলিঙ্গন করতে চান, এত ভালোবাসেন আমাদেরকে, আলিঙ্গন করতে চান এবং সকলকে ডাকছেন, তোমরা আমার কাছে ফিরে এসো। আমরা এই যে অনন্তকাল ধরে এই ভগবানকে ভুলে এই জড়জগতে কষ্ট পাচ্ছি, সেই কষ্ট পেয়ে যাতে আমরা ভগবানকে আবার
স্মরণ করে ভগবানের কাছে ফিরে যায়। সেই জন্যে ভগবানের এই লীলা করেন। ভগবান শাস্ত্র দিয়েছেন এবং সাধুদেরকে পাঠিয়েছেন। আমাদের বাবা মা যেমন আমাদের সন্তান যখন বাইরে দূরে কোনো জায়গায় চাকরি করে থাকে, তখন মনটা পড়ে থাকে ছেলেটা কি করছে। শীতের সময়, গরমের সময় যাদের ছেলেমেয়েরা মিলিটারি চাকরি করে, কোথাও যুদ্ধ হচ্ছে কিনা, কোনো জায়গায় বর্ডারে অশান্তি হচ্ছে না, কত রকমের চিন্তা থাকে। সেজন্য ভগবানের যেহেতু আমরা প্রিয় অংশ, ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই সমস্ত জীবেরা ভগবান বলছেন এরা হচ্ছে, সমস্ত জীব হচ্ছে আমার সনাতন অংশ। ভগবান ভগবদ্গীতায় বলছেন অহম বীজপ্রদ পিতা, আমি হচ্ছি মূল বীজ প্রদানকারী পিতা। তো আমরা হচ্ছি ভগবানের অংশ, মাময়ী বাংশ জীবলোকে। ভগবান হচ্ছে পূর্ণ, সেখানে অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। শাস্ত্রে বলা হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা এই জগতে যখন থাকি সবাই কারো না কারো সেবা করে। কেউ দেশের সেবা করে, কেউ পরিবারের সেবা করে, কেউ সমাজের সেবা করে, যারা দোকানদার তারা খদ্দেরের সেবা করে, মাস্টাররা ছাত্রের সেবা করে, স্বামী স্ত্রীর সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, পরিবারের যারা অভিভাবক আছে পুরো পরিবারের সেবা করে, সকলে সেবা করছে। কিন্তু যখন আমরা আমাদের প্রকৃত পরিচয়, প্রকৃত ধর্ম ভগবানের সেবা করব, তবেই আমাদের এই সেবা করাটা সার্থক হবে। আমরা দিব্য বা নিত্য আনন্দ লাভ করতে পারবো। আমরা এই জগতে আনন্দ পাওয়ার জন্য অনেক কিছুই করি। এই জগতে আমোদ প্রমোদ বিনোদনের জন্য কত ব্যবস্থা। আগে তো টিভি খুলে বসতে হতো, এখন এই মোবাইলটার মধ্যে পুরো টিভিটা আছে। আগে তো একটা দুটো চ্যানেল ছিল, এখন মানে এত চ্যানেল আছে, ওই ঠেলতে 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 হাতে কড়া পড়ে যাচ্ছে, মোবাইলও ঘষে ঘষে সেন্সার নষ্ট হয়ে যাচ্ছে। কত ব্যবস্থা করছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আনন্দ পাচ্ছি না। আমরা যদি দেখি সমাজে একটু চোখ কান খুলে, বিভিন্ন অপরাধ প্রবণতা, শান্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস এগুলো বাড়ছে না কমছে? বিবাহ বিচ্ছেদ বাড়ছে না কমছে? বৃদ্ধাশ্রম বাড়ছে না কমছে? হসপিটাল বাড়ছে না কমছে? আমরা উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আমরা ভাবছি উন্নতি হচ্ছে, কিন্তু যত দিন যাচ্ছে কলির প্রভাবে আমাদের অবনতি হচ্ছে। সেই জন্য আমরা যদি ভগবানের যেটা ইচ্ছা, এই জড়জগৎটা বানিয়েছে, এই জড়জগৎটা এখানে সুখ পাওয়ার জন্য না, আনন্দ পাওয়ার জন্য না। ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎটা হচ্ছে দুঃখের আলয় এবং এটা হচ্ছে টেম্পোরারি। আমি জানি না এখানে যারা বসে আছেন এমন কেউ নেই হাত তুলে বলবেন প্রভু আমি জীবনে দুঃখ পাইনি। যদি একদম শিশু হয় তার ব্যাপার আলাদা, সে দুঃখ আনন্দের যে পার্থক্য বোঝে না, সে বলতে পারে। কিন্তু আমরা সবাই জানি দুঃখ পেয়েছি, এবং সারা জীবনে যদি আমরা হিসাব করে দেখি দুঃখেই দুঃখ। যখন একটু দুঃখ কমে যায় তখন মনে হয় যেন আমরা খুব ভালো আছি, কারণ এই জগৎটা দুঃখের আলয়। এখানে দুঃখ পাওয়ার জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু এই দুঃখ থেকে মুক্ত হতে গেলে এই পুরো জড়জগৎ, এটা হচ্ছে ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, আর নিচের দিকে হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই 14 লোক বিশিষ্ট, 14 লোক বিশিষ্ট যে এই ব্রহ্মাণ্ড আছে, এই ব্রহ্মাণ্ড পুরোটাই এই দুঃখ লয়। উপর দিকে গেলে একটু সুবিধা বেশি, কিন্তু দুঃখ আছে। যেমন যদি আমরা আমেরিকা, ইউকে যাই, লন্ডন, আফ্রিকা, মানে অস্ট্রেলিয়াতে যাই, একটু সুযোগ সুবিধা বেশি, কিন্তু সেখানেও মানুষ মরে, সেখানেও মানুষ সুইসাইড করে, সেখানেও প্রাকৃতিক বিপর্যয় হয়। সেরকম এই জড়জগৎটা দুঃখময়। এই জড়জগৎ থেকে, দুঃখ থেকে নিবৃত্ত হতে গেলে আমাদেরকে ভগবান কৃষ্ণ এই যুগের যুগধর্ম, এই কলিযুগেতে এত অসুবিধে, সেখানে ভাগবতে বলা হচ্ছে কলের দোষ নিদে রাজন অস্তি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং বজেত। এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, কিন্তু একটা মহৎ গুণ আছে কি?
শুধুমাত্র যদি আমরা হরি নাম করি তাহলে এই জগৎ থেকে আমরা উদ্ধার পেতে পারবো। কলি সন্তরণ উপনিষদে বলা হচ্ছে ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশনম নাত পরত রূপায় সর্ববেদেশু দৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর যে হরিনাম, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর যে এই হরিনাম, এর থেকে শ্রেষ্ঠ বস্তু এই বেদে আর এর থেকে শ্রেষ্ঠ বস্তু নেই। বৃহৎ নারদীয় পুরাণ বলছে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এটি কলিযুগের যুগধর্ম। আর 3 যুগে ধ্যানাদিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা, আর কলিযুগে হরিনাম। এই হরিনাম করলে আমরা এই কলিযুগের যুগধর্ম, এই জড়জগৎ থেকে আমরা উদ্ধার লাভ পেয়ে ভগবত ধামে ফিরে যাব। যেখানে গেলে ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এখানে যে একবার আসে তাকে আর কোনোদিনও এই জগতের বাইরে যেতে হয় না। বৈকুণ্ঠ লোকের বাইরে বা ভগবত ধাম গোলক বৃন্দাবনের বাইরে আর যেতে হবে না। আমরা এখানে থেকে ধর্মকর্ম পুণ্য যদি করি, ঠিক আছে, ভগবান হরি ভজন করবো না, আমরা ভালো কাজ করব, সেবা করব, জনসেবা, দেশ সেবা, ঠিক আছে, এই যদি করি, আমরা যদি পুণ্য লাভ করি স্বর্গলোকে যাব। সেটা কতদিন থাকবো? ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশন্তি। যতদিন আমাদের পুণ্যটা থাকবে ততদিন স্বর্গে থাকবো। পুণ্য শেষ হবে, ক্ষীণে পুণ্যে পুণ্য শেষ হবে, মর্তলোকং বিশন্তি। আবার এই জগতে ফিরে আসতে হবে, এই মর্তলোকে ফিরে আসতে হবে। কিন্তু যদি আমরা ভগবত ধামে যাই, যদ্গত্তা ন নিবর্ততে তদ্ধাম পরমং মম, সেখানে গেলে আর কোনোদিনও ফিরে আসতে হবে না। সেই জন্য জগন্নাথ আমাদের প্রত্যেক বছর এখানে উৎসব হচ্ছে। জগন্নাথ এসে দেখছে এই সন্তানরা কবে আমার কাছে ফিরে আসবে। প্রত্যেক বছর আসছে জগন্নাথ এসে আমাদেরকে দর্শন দিয়ে, প্রসাদ দিয়ে এবং জগন্নাথের কথা দিয়ে ভগবান চায় যেন আমরা ভগবানের কাছে ফিরে যাই। এই জগতে যতই আমরা সুখের চেষ্টা করি, এই জগতে সুখ নেই। আত্যন্তিক সুখ পাবো, নিত্য সুখ পাবো যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হই এবং এই জড় জগতের বাইরে ভগবত ধামে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শিলা প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনেক ধন্যবাদ সকলকে। এখন প্রভু দাঁড়িয়ে আছেন, পরবর্তী কার্যক্রম আপনারা দর্শন করুন, শ্রবণ করুন, নিত্য কীর্তন অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ। মালদাবাসী পক্ষ থেকে প্রভুজিকে অসংখ্য ধন্যবাদ।